বেগুন এই সবজিটা অনেকেই খেতে পছন্দ করেন, অনেকেই আবার অ্যালার্জির ভয়ে বেগুন খেতে চান না। তবে আমার কাছে কিন্তু দারুণ লাগে বেগুন। বেগুন ভর্তা, ভাজি, মাছ দিয়ে ঝোল, যেভাবেই রান্না করা হোক আমার কাছে খেতে খুবই ভালো লাগে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে মাছ দিয়ে বেগুন ঝোল করব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তেল গরম হওয়ার পরে তেলের মধ্যে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা ভেজে নেব। আর এই বেগুনের ঝোল খুবই অল্প সময়ের মধ্যে রান্না করা যায়। তো পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে অল্প পরিমাণ পানি দিয়েছি আর একে একে সব মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়া দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, দিয়েছি লবণ পরিমাণ মতো, জিরা গুঁড়া দিয়েছি 1 চামচ, রসুন বাটা দিয়েছি 1 চামচ। খুব ভালো করে এখন মশলা কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টা মাঝারি সাইজের আলু। আলুটাকে এই মশলার মধ্যে খুব ভালো করে আবারও কষিয়ে নিব এবং বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এ কারণে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আলু মোটামুটি হালকা সিদ্ধ করে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিব কেটে রাখা বেগুন। আমি এখানে একটা বেগুন দিব, বেশি বেগুন দিলে খেতে ভালো লাগবে না। আলু দিয়ে বেগুন দিয়ে যে কোনো মাছ দিয়ে ঝোল করলে খেতে বেশি মজার হয়। আজকে আমি বেগুন ঝোল করব ফাইসা মাছ দিয়ে। তো মাছ আমি আগেই ভেজে রেখেছিলাম, ভেজে তুলে রেখেছি। আর এখন বেগুনটাকে কষিয়ে নিব খুব ভালো করে। বেগুন কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের পানি দিব। আমি এখানে 2 কাপ ঝোলের পানি দেব, যেহেতু আলু আগেই হালকা সিদ্ধ হয়ে গেছে আলু। আর এখন ভেজে রাখা মাছ দিয়ে দিলাম, ফাইসা মাছ। আপনারা হয়তো এই মাছটা অনেকেই অনেক নামেই চিনতে পারেন, তবে আমরা এটাকে ফাইসা মাছ বলি। তো যাই হোক, এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছ দেওয়ার পরে। আর এখন যখন ঝোলটা শুকিয়ে আসবে, মানে মাখা মাখা ঝোল রাখবো, আমি বেশি ঝোল রাখবো না, মোটামুটি ঝোল থাকবে। তো এই যে মোটামুটি ঝোল আছে। আর যেহেতু আলু দিয়েছি, আলুতে এমনিতেই ঝোল টেনে যায়, তো আরও 5 মিনিটের মতো রান্না করব। তো এই যে আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিব। দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব আর সবশেষে আমি মাছের উপরে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে খুবই মজার হবে। হয়ে গেল মজাদার বেগুনের ঝোল তরকারি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।